ইতিহাস সাক্ষী আছে পাপ কখনো বাপকে ছাড়ে না এবং ইতিহাস কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি। এর সঙ্গে জুড়ে আছে ভয়, মৃত্যু এবং ভয়ঙ্কর সব শাস্তি। কেন ব্যাবিলন সভ্যতায় চোরের শাস্তি ছিল মৃত্যুদণ্ড এবং প্রাচীন চীনে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড, অথচ বাংলাদেশের নেতৃবৃন্দ অহরহ জনগণের সম্পদ আত্মসাৎ করে চলেছে এবং প্রাচীন ইউরোপে মৃত্যুদণ্ড ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আসামিকে লম্বা খুঁটির উপর বসিয়ে নিচ থেকে মাথা অবধি নিয়ে যাওয়া হতো। এর নাম হলো শুলে চড়ানো, যা ইতিহাসের পঞ্চম নৃশংস শাস্তি। কিন্তু ইতিহাসের সবথেকে নৃশংস শাস্তি কোনটা? হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব মানব ইতিহাসের এমন কিছু ভয়ঙ্কর শাস্তি যেটা দেখার পর মানুষ দ্বিতীয়বার ওই অন্যায় করার সাহস পেত না। নবম শতক থেকে 1905 সাল পর্যন্ত চীনে রাষ্ট্রদ্রোহ ও ভয়াবহ খুনের মতো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। দণ্ড কার্যকরের দিনে অপরাধীকে বেঁধে শরীরের বিভিন্ন অংশ ধাপে ধাপে কাটা হতো, যাতে মৃত্যু ধীরে ধীরে আসে এবং অন্য কেউ একই অন্যায় করার সাহস না করে। কিন্তু পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই প্রাচীন থেকে মধ্যযুগ পর্যন্ত পূর্ব ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে রাষ্ট্রবিদ্রোহী অপরাধ ও বিদ্রোহ এবং ভয়ঙ্কর অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি ছিল গা শিউরে দেওয়ার মতো। অপরাধীর দেহ খুঁটির উপর বসিয়ে ধীরে ধীরে মাথার দিকে ঠেলে দেওয়া হতো, যাতে শাস্তি হয় ভয়াবহ। ইতিহাসে এটি শুল চড়ানো নামে পরিচিত। ইতিহাসখ্যাত রোমান সাম্রাজ্যে বিদ্রোহ, ধর্ষণ ও রাষ্ট্রবিদ্রোহী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো। তবে তৎকালীন সমাজ এতটাই কঠোর ছিল যে চোরের শাস্তি কখনো কখনো মৃত্যুদণ্ড দেওয়া হতো। দণ্ড কার্যকালে অপরাধীকে ক্রুশ কাঠে বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো। এতে দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু আসতো, কিন্তু অনেকে ক্রুশবিদ্ধ অবস্থায় 24 ঘন্টার বেশি সময় টিকে থেকেছে। শাস্তির শুরুতে অপরাধী প্রচণ্ড চিৎকার করত এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেত। 1300 শতক থেকে 1800 শতকের শেষ পর্যন্ত ইউরোপে ভয়াবহ খুন ও রাষ্ট্রবিদ্রোহী অপরাধ শুরু হয়েছিল এবং বাধ্য হয়ে তৎকালীন সরকার মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করে। দণ্ড কার্যকালে বড় চাকার উপর শুইয়ে অপরাধীর হাড় ভেঙে অচল করে ফেলে রাখা হতো। ভেবে দেখুন, একটা মানুষ রাস্তার উপর বাঁচার জন্য ছটফট করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না এবং এক পর্যায়ে সে মৃত্যুর কাছে হেরে যাচ্ছে। কতটা হিংস্র মানসিকতা হলে এটা সম্ভব? 1300 শতক থেকে 1600 শতক পর্যন্ত ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে ভয়াবহ খুন ও বিশেষ অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। অপরাধীকে ফুটন্ত তরলে নিক্ষেপ করা হতো। একটা জীবন্ত মানুষ ফুটন্ত তরলে ঝাঁঝরা হয়ে যেত। এবং হ্যাঁ, এটা ফিরআউনের ঘটনার সাথে সম্পর্কিত। তবে 1300 শতকের শাস্তিটি মুসলিমদের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে ব্যবহৃত হয়েছে। 1300 শতক থেকে 1700 শতক পর্যন্ত ইউরোপে ধর্মবিদ্রোহিতা অভিযুক্ত অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হতো। দণ্ড কার্যকালে অপরাধীকে খুঁটিতে বেঁধে আগুন জ্বালিয়ে ধীরে ধীরে পুড়িয়ে মারা হতো। ইসলামের ইতিহাসে এরকমভাবে কাকে মারার চেষ্টা করা হয়েছিল পারলে কমেন্টে জানান। পারস্যের রাষ্ট্রদ্রোহী ও গুরুতর শত্রুদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তবে তাদের শাস্তি দেওয়ার পদ্ধতি ছিল অত্যন্ত হিংস্র। অপরাধীকে একটি লোহার খাঁচার ভেতর বন্দী করে রাখা হতো। তাকে সহ খাঁচা বাজারের ভেতর টানিয়ে দেওয়া হতো। তার জন্য রাখা হতো না কোনো খাবারের ব্যবস্থা। সেখানে সে দিনের পর দিন না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় মারা যেত। ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর শাস্তি ক্ষুধার যন্ত্রণা, যা ফিলিস্তিনের নাগরিক কয়েক বছর ধরে ভোগ করে আসছে। তো নতুন কিছু শিখে থাকলে লাইক করুন এবং এরকমই নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ ইউভি সার্কেল।